পাতা প্লাস গোড়ায় চলে যাচ্ছে, দেখেছেন? দেখুন, এই কপিগুলো লাগানো হয়েছে যেদিন রোপণ করা হয়েছে সেদিন আপনাদের ভিডিও দিয়েছিলাম। আজ বোধহয় 7 দিন মতো হলো এই কপিগুলো জমিতে বসানো আছে। এর মাঝে কিন্তু একটা বড় ধরনের বৃষ্টি হয়ে গেল। হালকা বৃষ্টি হয়েছে, বড় ধরনের বৃষ্টিও পেল। সব থেকে বড় কথা, বৃষ্টি পাক আর না পাক, আমাদের এই মুহূর্তে 7 দিনের মাথায় বা 5 থেকে 7 দিন এর মাঝে যে পরিচর্যাটা করতে হয় সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। আমি যেহেতু করিনি, আজকে 7 দিনের মাথায় এই জমিতে সেই কাজটুকু করবো। এই দূরে দেখতে পাচ্ছেন সার দেওয়া হচ্ছে। কী সার দিচ্ছি আপনাদের দেখাবো, কিভাবে দেওয়া হচ্ছে তাও দেখাবো। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রিঞ্চিং। আমাদের জমিতে ড্রিঞ্চিং করব। কেমন ড্রিঞ্চিংটা কীভাবে করতে হয় আর কী কী মেশাতে হয় সেটাই আজকের ভিডিওতে আপনাদের একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে সেটা তুলে ধরছি। এখানে দেখুন সাজানো আছে, অপশান আছে, সবগুলো দিতে হবে না। এখানে যেটা রয়েছে উপাদানগুলো যেটা দেবো সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো ফুলকপি চারা ছোট থেকেই আমাদের সুন্দরভাবে গড়ে তুলতে হবে। আর ছোট থেকেই গাছে যেন কোনো প্রকার ধকল না আসে, যাতে বড় সাইজের কপি পাওয়া যায়, গাছগুলো খুব সুন্দর বাঁধনের ভিতরে রাখা যায়, সেই চেষ্টায় আমরা প্রথম থেকে করব। তাহলে কথা হচ্ছে, এই সময় যে গাছগুলো আছে, এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছটা তো 30 দিনে চারা থেকে মানে খোলা থেকে তুলে এনে এখানে বসানো। তো তখন তো শিকড় ছিন্ন হয়েছিল। এবার মেঘলা আবহাওয়া দেখে বসিয়ে দেওয়া ছিল, গোড়াতে হালকা হালকা মাটি দেওয়া ছিল, মানে শিকড়ে মাটি ধরে রেখেছিল, সেই অবস্থায় লাগানো। একটাও কিন্তু তখন আপনারা দেখেছিলেন মরেনি এবং গাছগুলো ঝিমায়নি। তো যাই হোক, আজকে এই গাছগুলো শিকড় তো সেট হয়েছে, মাটি থেকে খাবার নেওয়ার মতো পজিশন চলে এসেছে। এই জন্য দুটো গাছের মাঝে বা গাছের গোড়ায়, একদম মাঝে বলবো না, গোড়া থেকে সামান্য দূরে কিছু সার দেওয়া হচ্ছে। আর যেটা সব থেকে বড় কথা, ড্রিঞ্চিং আপনাদের যে বললাম সেটা যেটা মেশাতে হবে, প্রথম যে উপাদানটা বলবো, একে একে উপাদানের কথাগুলো বলবো। তার আগে বলে দিই, আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই প্রথম আপনারা ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করতে পারেন, কারণ প্রত্যেক বছর এই ফুলকপি চাষের সিরিজ আকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়া হয়। আমি যেটা করি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি। খেয়াল করে দেখবেন আগের ভিডিওতে, গত বছরে, তার আগের বছরে, পর কিন্তু সেই সমস্ত ভিডিও দেওয়া আছে। তো এবছরেও তাই করছি, পুজো টার্গেটে এটা চলবে। তো এই যে প্রথম একটা উপাদান যেটা বলবো, এটা হচ্ছে 19-19। এটা তো বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, তাই না? বাজারে বিভিন্ন কোম্পানির অ্যারিজের পাওয়া যায়, এই যেটা হচ্ছে আপনার RCF-এর পাওয়া যায়, নাগার্জুনার পাওয়া যায়। 19-19-19, এই 19-19 অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা গাছের খাদ্য NPK, মূল উপাদান যেটা আমাদের থাকে, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ, যেটা সেই NPK জলে গোলা একটা সার, যেটা গাছের পাতাতে স্প্রে করতে হয়। এবং পাতা ধুয়ে যখন গোড়াতে যায়, গোড়াতেও কাজ হয় শিকড়ের মধ্যে দিয়ে, আবার ইনস্ট্যান্ট গাছের পাতায় পত্ররন্ধ্র দিয়ে গাছে শোষণ করে, খুব দ্রুত তার সাথে কাজ হয়। এটা 1 কিলোর একটা প্যাকেট। বললাম বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, দাম বেশি না, মোটামুটি 200 টাকার ভিতরে সমস্ত কোম্পানিরগুলো থাকে, 200-250, অ্যারিজেরটা একটু দাম বেশি। তো যাই হোক, এটা ডোজ কতটুকু? এই যে সুজলা দেখছেন 19-19, এটার ডোজ হচ্ছে আপনার, আমি দেব 15 লিটার 16 লিটার জলে, এখানে 60 গ্রাম মতো ব্যবহার করবো, বেশি নয়। প্রথম চারা অবস্থায় আপনি 60 গ্রাম ব্যবহার করুন। 70 গ্রাম কোম্পানি বলে, দরকার নেই, আমরা 60 গ্রাম একটু কমে রাখবো, বেশি দেওয়ার দরকার নেই। তাহলে আমরা 60 গ্রাম 19-19 ব্যবহার করছি প্রথম গাছের NPK খাদ্য হিসাবে। 2 নম্বর, এবার শিকড় তো আমাদের ততটা উন্নত হয়ে পারিনি, তাহলে শিকড় উন্নত হওয়ার জন্য প্রত্যেক বছর যেটা দেওয়া হয় আপনারা দেখেছেন, সেটা হচ্ছে হিউমিক, ফলভিক আর হচ্ছে পটাশিয়াম অক্সাইড। সেটা কার ভিতরে থাকে? ইনজেক্টের ভিতরে। দুঃখের বিষয়, কোম্পানি ইনজেক্ট আবার লেভেল চেঞ্জ করছে, যে কারণে কিছু দিনের জন্য স্থগিত আছে, নতুন নামে আপনারা আবার পাবেন। তো ইনজেক্ট এত ভালো একটা ওষুধ আমি বাড়িতে স্টক করে রেখেছিলাম আমার নিজের জন্য, আপনাদের তো অনেকে দিয়েছি। তো দেওয়ার পর মোটামুটি মানে সমস্ত ইনজেক্ট সব শেষ হয়ে গেছে 3 দিনে। এখন এর পরিবর্তে আপনারা অক্সিজেন, যেটা আগে আপনাদের আলুর সময় দেখিয়েছিলাম, অক্সিজেন ব্যবহার করতে পারেন। সেম টেকনিক্যাল আছে, দাম কিন্তু এর থেকে কম আছে, কিন্তু ওটা পরিমাণ বেশি দিতে হয় আর কি। এটা 100 গ্রাম 1 বিঘা ডোজ। কিন্তু আমরা যখন এই স্প্রের জন্য ব্যবহার করব ইনজেক্টটা, যেমন কালো হীরা, বারবার প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে দেখাই, এই যে দানা, তেমন এই যে দানা, চকচকে দানা, গুললে একেবারে আলকাতটার থেকেও কালো কালার আসবে একেবারে, দেখেছেন? চকচক করছে, মাটিতে ভীষণ সুন্দর মেশে, আবার জলেও সুন্দর গলে, কিন্তু টাইম নেই। প্রায় 7 থেকে 8 মিনিট জলে গুলতে হবে, মাঝে মাঝে নাড়তে হবে।
তবেই ভালো গুলবে। এর ভিতরে হিউমিক, ফালভিক, পটাশিয়াম অক্সাইড আছে। তো এর পরিবর্তে আপনারা অক্সিজেন দিতে পারেন, বা আপনাদের কাছে লিকুইড যদি এরকম টেকনিক্যালে থাকে সেটাও দিতে পারেন। সবথেকে ভালো হয় দানাতে, কারণ কোম্পানি এইগুলো গুলেই আপনার তারপরে আবার ওর ভিতরে পার্সেন্টেজ ঠিক রেখে আপনার লিকুইড তৈরি করে। তো কেন আপনি এরকম দানা করে নিজে গুলে নেবেন। এর ডোজ হচ্ছে 16 লিটার জলে 15 গ্রাম। তো এই কপির গাছের ক্ষেত্রে আমরা দেব 10 থেকে 12 গ্রাম, যথেষ্ট। 15 গ্রাম দরকার নেই, 10 থেকে 12 গ্রাম এটা আমরা ব্যবহার করব। দেখে নিন ভালো করে। ইনজেক্ট 65% পার্সেন্টেজটাও বলে দিই, 65 হিউমিক, ফুলভিক আছে 10 থেকে 12, পটাশিয়াম আছে আপনার 10 থেকে 15, এই পার্সেন্টেজের ভিতরে দেওয়া আছে। আপনারা পার্সেন্টেজ একটু নিষ্পিস হতে পারে, আপনারা অন্যটা দিতে পারেন। তাহলে গেল 2 নম্বর আপনাদের দিয়ে দিলাম, এটা রাখলাম। 3 নম্বর, একটা কীটনাশক আমাদের দিতেই হবে। সেই কীটনাশকটা হচ্ছে, দেখুন গাছের পাতায় এরকম সন্ধ্যার সময় বা সকালে এরকম টোকা মারলে আপনি একটা সাদা মাছি দেখতে পাবেন। একটা সাদা মাছি মানে উড়ে চলে যায়, বা বিভিন্ন ধরনের মাঝের কচি পাতা খাওয়া উড়ন্ত পোকা সেগুলোও দেখা দিতে পারে। তো তার জন্য আমরা এই যে অ্যাডম্যার যেটা আছে, অ্যাডম্যারটা একটু দিয়ে দেবো। অ্যাডম্যার, ইমিডাক্লোরাপিড, এক পাতা 1 চার্জারে। তাহলে ডোজ আমার খুব বেশি একটা হলো না, এটা 2 গ্রামের পাতা। তো 2 গ্রামের পাতা আমি এই 16 লিটার জলের ভিতরে অ্যাডম্যার দিয়ে দেবো। তো এর সঙ্গে যেটা দেবো সেটা হচ্ছে ইমামেকটিন বেনজোয়েট, এটা স্টার 1, দেখুন নোবেল ক্রপ সায়েন্সের। তো যাই হোক, আমি এই কোম্পানির নাম বলবো না, এটা আমি হাতের মাথায় পেলাম, এটা নিলাম। কিন্তু ইমামেকটিন বেনজোয়েট আপনারা বিভিন্ন কোম্পানির তো পাওয়া যায়। ইমামেকটিন বেনজোয়েট 1.9% TC, বুঝিয়ার মতো দানাও পাওয়া যায়। আপনারা যেটা খুশি ব্যবহার করেন। যদি দানা হয় তাহলে সেটা আপনারা 25 গ্রাম নেবেন, আর যদি লিকুইড হয় তাহলে সেটা 20 ml নেবেন। 1.9% TC ফর্মে যেটা থাকে। তাহলে এইটা কি করবে, আমার গাছের এই কচি পাতা খাওয়া লেদা পোকাগুলো মারা যাবে, এবং গাছ মোটামুটি 15 দিন পর্যন্ত আর আপনার লেদা পোকার ওষুধ দিতে হবে না, এই অবস্থায় দেওয়া হয়ে গেলে। তাহলে গেল, এই একটার কথা বললাম। ধসা পচার ওষুধ, এই সময় এই বড় ধরনের বৃষ্টি, আপনার ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকলে গাছ চারা কিন্তু মরবে। সব থেকে বড় সমস্যা এই মুহূর্তে চারার গোড়া খাওয়া। আমি একটা আপনাদের এখানেই দেখাবো, এই গাছটা তুলতে হবে আমার। এখানে দেখুন গোড়াটা একদম সুতোর মতো কাঠ মতো হয়ে গেছে, দেখেছেন? এখানে ছাল নেই, পচে গেছে। ছাল পচে ভিতরের কাঠটা থাকে। তো যখন ছাল থাকে না তখন তো পরিবহন ব্যবস্থাটা ওখান থেকে ছিন্ন হয়ে যায়। এই গাছটা আমরা তুলেই দেখাই আপনাদেরকে। দেখুন, নিচে ছাল আছে, ওপরে ছাল আছে, মাঝখান থেকে এখান থেকে টোটাল একেবারে ছাল খেয়ে গেছে বা শুকিয়ে গেছে বলতে পারেন। এই যে, তাহলে এইখান থেকে যখন আপনার পরিবহন ব্যবস্থা, ছাল নেই, তাহলে উপরে এই গাছে খাবার পাবে কি করে? যে কারণে এই গাছটা দেখুন নেতিয়ে গেছে। এই ধরনের সমস্যা শুকনো পচা অথবা এই নিচ থেকে গোড়া পচা, এটা রোপণের দোষে হয়, মানে যখন বসানো হয় তার দোষে হয়। আপনাদের সেটা কিভাবে রোপণ কোথায় বসিয়েছি, তা আমার 2-1টা এরকম সমস্যা হয়েছে, কারণ একা তো লাগানো হয় না, সবাই এখানে বসানো হয়। তো যাই হোক, এই যে সমস্যাটা, এটা রোধ করার জন্য এখন সব থেকে ভালো হবে, কারণ এটা মাটিবাহিত, ডাইরেক্ট ছত্রাক এখন আপনার পাতাতে আসেনি, বাইরে থেকে আসেনি। তো এটা মাটিবাহিত, মাটির যে অঙ্কুর স্পোর আছে সেটা গাছের গোড়ায় ওই নরম ছালে খুব তাড়াতাড়ি বসায়, মানে আক্রমণ করে। তো তার জন্য এই যে রিডোমিল গোল্ড আর রোকো, এই যে রিডোমিল গোল্ড আর রোকো মেশালে সব থেকে ভালো। আমি শুধু রিডোমিল গোল্ড, আমি খুব হালকা পাতলা লেগেছে তো শুধু রিডোমিল গোল্ড দিয়ে দিচ্ছি 50 গ্রাম 1 লিটার চার্জারে। এই রিডোমিল গোল্ড বাংলাদেশেও পাওয়া যায়, আমাদের এখানেও পাওয়া যায়, খুব সস্তা, মানে কার্যকারী একটা ওষুধ। সস্তা বলবো না, এটা 78 টাকা দাম পড়ে, এটা 15 লিটার চলে। তাহলে রিডোমিল গোল্ড গেল। আর একটা গাছের ইনস্ট্যান্ট গ্রোথের জন্য এই যে 19-19 যতক্ষণ দেওয়া হলো 19-19, তার সঙ্গে আমরা আর একটা গাছের টনিক দেব, কারণ এই ছোটো বয়সে এই অবস্থায় গাছের টনিক ভীষণ কাজে আসে। সেটা হচ্ছে ফ্লেম বার্ডস, দেখেছেন? সিনজিয়ান্টা কোম্পানির রিসাবিয়ন দেওয়া হয় না, ঠিক সেম টেকনিক্যালের তৈরি, এটা হচ্ছে আদামা কোম্পানির। তাহলে আদামাও ভালো কোম্পানি, সিনজিয়ান্টাও ভালো কোম্পানি। তো এই যে আছে ইসাবিয়ন অথবা ফ্লেম বার্ডস, এর ভিতরে মূল উপাদান হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিড গাছে দিলে গাছের বৃদ্ধি খুব সুন্দর হবে, তাড়াতাড়ি হবে। তাহলে অ্যামিনো অ্যাসিড আমরা কিন্তু দেবো। এটা কত? 20 থেকে 25 ml দেবো। 30 দরকার নেই, 25, কারণ বেশি করে দেবো তো পাতা প্লাস গোড়ায় যাবে, তো 25 করে দিলেই যথেষ্ট। তাহলে 25 ml এটা দেবো। আর আঠা, এখানে আপনি স্প্রেডার যেটা হয় সিলিকন বেস, সেটাও দিতে পারেন। ভীষণ রোদ, একদম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মারছে এখানে। তো যাই হোক, এই যে আঠা, এই আঠাটা যেটা গাছের পাতায় জড়িয়ে ধরে, সেই আঠা এখানে দিচ্ছি আমি, গাম টাইপের যেটা, এই আঠাটা অবশ্যই আপনারা দেবেন। তো এই হচ্ছে আমার এই সময়কার গাছের স্প্রে করার উপাদান আপনাদেরকে দেখালাম। অবশ্যই আপনারা দিন একটা খাদ্য, একটা ছত্রাকনাশক, একটা কীটনাশক, আর হচ্ছে উড়ন্ত পোকা মারা কীটনাশক, 2টো কীটনাশক আপনাদের বলে দিলাম।
আর আঠা আর একটা টনিক। আচ্ছা, এই হচ্ছে আপনার গাছের মেশানোর উপাদান। এর কথা হচ্ছে বিক্রিয়া কি করে? মোটেই বিক্রিয়া করে না। এইগুলো আমি প্রত্যেক বছর দিয়ে আপনাদের আলাদা আলাদা, আমি কিন্তু আলাদা আলাদা গুলি, দেখুন জল নেওয়া আছে এখানে, সব এক এক করে গুলে নেব, তারপরে এক একটা করে ছাড়বো। আর হিউমিক যেটা আলাদা গুলে তারপরে ভিতরে লাস্টে ঢালবেন, না হলে এই হিউমিক কিন্তু গুলতে চায় না। হিউমিকটা খুব মানে ওষুধের ভিতরে দিলে আপনার হাতে চটকাতে হবে, তাছাড়া কিন্তু গলবে না, এতটা বাজে এটা। তো যাই হোক, পরিবর্তে কী দিতে হবে? ধরুন আপনি এই ছোট অবস্থায় এই যে ওষুধগুলো আছে, ওষুধগুলোর ভিতরে সাইপারমেথ্রিন ক্লোরোপাইরিফস 25 ml করে দিলে তাহলে আপনার অ্যাডমায়ার আর এই লেদা পোকার ওষুধ কিন্তু দরকার হবে না। এটাও আপনারা দিতে পারেন, সাইপারমেথ্রিন ক্লোরোপাইরিফস, যেটা হামলা, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। এই হচ্ছে কীটনাশক ব্যবস্থা, সার, খাদ্য ব্যবস্থা। দেখুন ড্রিঞ্চিং মানে কিভাবে দিতে হবে সেটা অল্প একটু খেয়াল করুন। এই যে পাতা প্লাস গোড়া, গোড়ায় চলে যাচ্ছে, দেখেছেন? এই দেখুন, দেখুন সামান্য টাইম ধরে রাখবেন, 3 থেকে 4 সেকেন্ড, তাহলে পাতাও ভিজবে, গোড়াও ভিজবে। আর গাছের মাটিতে যেহেতু বৃষ্টি হচ্ছে, রসটাও ভালো আছে। এখানে যে দানাগুলো দেখছেন, আর ওইদিকে খেয়াল করে দেখুন, ওখানে সার দেওয়া হচ্ছে, তাই না? এই দানাগুলো দেখুন কতটা সুন্দর, একদম ছোট ছোট দানা। এটা হচ্ছে 16-16-16 দানা। কত দানা? 16-16-16% নাইট্রোজেন, 16% ফসফরাস, 16% পটাশ, ব্যালান্স সার এগুলোকে বলা হয়। কেমন? নিউট্রাল, একদম আপনার প্রাথমিক অবস্থায় এইগুলোই দেওয়ার দরকার আছে। এই খেয়ে গাছগুলো বড় হতে থাকো, তারপরে 10 দিন বাদে তো গোড়ায় মাটি দেবো, তখন হবে আসল সার, প্রথম চাপান, আসল চাপান। এটা ইমিডিয়েট গাছের খাদ্য গোড়া থেকে যাতে একটু নিতে পারে, তার জন্য এখানে। কারণ ওই যে আপনাদের বলেছিলাম কোনো প্রকার সার এখানে কিন্তু দেওয়া ছিল না। বিটটানা 1 থেকে 1.5 মাস আগে ছিল, সেখানে কোনো সার দিয়েছিলাম না, সেই জন্য সার আমাদের এই সময় দিতেই হবে। চলুন এই দেখো গাছের অবস্থা আপনাদেরকে দেখাই। এই যে রোপণের পর গাছগুলো কিন্তু একটাও মারা যায়নি, খুব সুন্দর অবস্থায় আছে। এই দেখুন সব বেড। আর যে সারটা দেওয়া হচ্ছে, ওদেরকে বললাম সার দেওয়ার কথা, ওই সার দিচ্ছে, খেয়াল করুন। মাটিটা নরমও আছে, আজকে রাতে আর একটু নরম হবে, তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এইভাবে এই পরিমাণটা বেশি আছে, একটু কম দিতে হবে। হ্যাঁ, এই যে পরিমাণটা না, এটা বেশি হয়ে যাচ্ছে, যেহেতু 2 পাশে দেওয়া হচ্ছে, একটু হাফ দেওয়া হবে, এর হাফ দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, একদম গোড়ায় পড়ে না যেন, গোড়ায় পড়লে ক্ষতি। এই দেখো, এদিক খেয়াল করো, এই দেখো, এই দেখো, এইটুক করে দিলেই হবে। ওই তোমরা যা দিচ্ছ তার হাফ, এই যে হাফ। কে আপনারা অনেক চাষি ভাই ফুলকপি চাষ করেছেন আমি জানি, কারণ সব চাষি ভাই প্রচুর কিন্তু মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আপনাদের কাছে বীজ পৌঁছে গেছে। কোন কোন জাত করতে হবে, জাত নির্বাচনের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। তো আশা করি আপনাদের ফুলকপি ভালোই চলছে। পুজো টার্গেটে যারা করছেন, ভালো দামের একটা আশা থাকবে আমাদের সবার, প্রত্যেক চাষির। আপনারা জানেন আমি যে করলার কথা বলেছিলাম, উচ্ছের কথা বলেছিলাম, প্রথম উঠেছে জমি থেকে। তো 50 টাকা টার্গেট ছিল, 50, সত্যি 50 টাকা করে বিক্রি হয়েছে প্রথম হাটে। অন্যান্য জায়গায় 45-50 এরকম করে কিন্তু দাম চলছে। আশা করা যায় দামটা কিছুদিন একটু কমার পর একটু কমবে, আবার 40-35 আসতে পারে। আসার পর আবার কিন্তু কিছুদিন বাদে, মোটামুটি 15-20 দিনের পরের থেকে আবার কিন্তু দাম বাড়বে, সেটা 60-70 টাকা কিন্তু পৌঁছে যেতে পারে। তো কত সুন্দর গাছগুলো হয়েছে। পরে উচ্ছের ভিডিও যারা দেখছেন, এর আগেরগুলো দেখেছেন, উচ্ছের জমি থেকে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও করে দেবো। এই ছিল সম্পূর্ণ 5 থেকে 7 দিনের ব্যবস্থাপনা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একবার বললাম পরবর্তী পরিচর্যার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন, পরপর আপনাদের সঙ্গে দেবো। ভালো থাকবেন।